ভিউয়ার্স, সুস্বাদু চিকেন ললিপপ বা চিকেন ফ্রাই আজকে তৈরি করলাম বাড়িতেই। চলুন কিভাবে তৈরি করলাম দেখিয়ে দিই। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এবার এটা কিভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নেব এবং এখান থেকে ফেলে দিলে দুইটা সাইড হয়ে যাবে। এখান থেকে আপনারা কিভাবে সেম সাইজের চিকেন ললিপপ তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এইখান থেকে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এখানে ছোট যে হাড়টা আছে সেই হাড়টা আগে বের করে নিব, তারপরে বড় যে হাড় আছে তার সাহায্যে চিকেন ললিপপ তৈরি করব। চিকন হাড়টা এখান থেকে বের করে নিলাম। এরপরে এই যে বড় হাড় আছে তার পাশ দিয়ে কেটে কেটে আমি চিকেন ললিপপের সাইজ করে নেব। দেখুন কত সুন্দর চিকেন ললিপপের সাইজ বের হয়ে যাবে। ঠিক এভাবে উল্টায় দিলেই হয়ে গেল। এভাবে আপনারা প্রত্যেকটা চিকেন ললিপপ তৈরি করে নেবেন। তো একটা হয়ে গেল, এভাবে অনেকগুলো করতে হবে। এটা দিয়ে আর একটা চিকেন ললিপপ তৈরি করব। এটা খুবই সহজ হবে কারণ এখানে সব রেডি করাই আছে। জাস্ট হাড়ের গোড়া থেকে মাংসটা কেটে নিয়ে নিচের দিকে চেপে দেব, একটু উল্টাই দিলে এখানে চিকেন ললিপপ রেডি। খুব সহজেই এভাবে আপনারা অনেকগুলো চিকেন ললিপপ তৈরি করে নেবেন। আমি পরপর অনেকগুলো করে নিচ্ছি। সেমভাবে আরও একটা চিকেন ললিপপ তৈরি করে নিলাম। এটা হলো মুরগির মূল রান। তো এটা একটু বড় হবে, এটা আমি বড় করে রাখছি। আপনারা চাইলে নিজেদের চাহিদা অনুযায়ী কেটে তৈরি করে নিতে পারবেন। একইভাবে আরও একটা রানকে আমি কেটে এখানে দুইটা ললিপপ তৈরি করে নেব। একটু বড় হবে, কোনো সমস্যা হবে না। ভাজার সময় একটু বেশি সময় ধরে ভাজতে হবে। এখানে আমার সবগুলো চিকেন ললিপপ অনুযায়ী সাজানো হয়ে গেছে। এবারে মশলা বাটার পালা। পরিমাণ মতো আদা নিয়ে মশলাটা বেটে নিব। এরপরে পরিমাণ মতো রসুনের কোয়া বেছে নিয়ে সেটা আবার শিলে আমি বেটে নিব। অল্প পরিমাণে পেঁয়াজ নেব এবং সেটা বাটবো। পরিমাণ মতো গোলমরিচ দেব। এরপরে পরিমাণ মতো গরম মশলা। জিরে বেটে নিব। এবারে নতুন একটা পাত্র নিয়ে তার ভিতরে দেব 2 চা চামচ টমেটোর সস। যে মশলাগুলো তৈরি করা হয়েছে সবগুলো এই একই পাত্রে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো হলুদও দিতে হবে। অল্প পরিমাণে শুকনো গুঁড়ো ঝাল। এবারে এই মশলাগুলোকে ভালোভাবে একসাথে মিশাতে হবে। এই টমেটো সস সহ সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশানোর পরে চিকেন ললিপপ তৈরি করার জন্য সেই চিকেনগুলো এক এক করে এই মশলার ভিতরে দিয়ে দেবো। এরপরে এই মশলাগুলোতে সম্পূর্ণ চিকেন ললিপপ এক এক করে দেওয়ার পরে ভালোভাবে মিক্স করতে হবে। দেখতে হবে যেন সম্পূর্ণ ললিপপ বা এই চিকেনে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এজন্য ভালোভাবে মশলাটা মিক্স করতে হবে। সেই সাথে একটা ডিমের সাদা অংশ এতে দিতে হবে। 30 মিনিটের জন্য এটা রেখে দিতে হবে। এবারে এই ময়দাতে মিশাতে হবে। কড়াই গরম হয়ে গেলে এতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। 30 মিনিট পরে এই চিকেন ললিপপগুলো এক এক করে আস্তে আস্তে একটা একটা করে তুলতে হবে। এরপরে যে ময়দা আছে তাতে ভালো করে মিশাতে হবে।
কড়াইতে ধারণ ক্ষমতা অনুযায়ী আমি প্রথমে চারটা ভালো করে মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এরপরে এক এক করে এই চিকেন ললিপপগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। এভাবে মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট পর্যন্ত ভাজতে হবে। মিনিট পরিমাণ মিডিয়াম আঁচে জাল দিয়ে রাখার পরে তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন ললিপপ। এবারে পরিমাণ মতো আপনি যেটা দিয়ে খেতে চান, অর্থাৎ সালাদ, টমেটো সস দিয়ে খেতে পারবেন।